ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মোবাইল থেকে যদি উনি কোরআন পড়েন তাহলে ওনার নেকি কম হবে কিনা। জি না, বিদ্বানগণ এই ব্যাপারে পার্থক্য করেননি যে মোবাইল থেকে পড়লে কম হবে বা কোরআন থেকে পড়লে বেশি হবে, এই ধরনের কোনো পার্থক্য করেননি। তবে আপনার উপরে বিষয়টি যে আপনি কোনটাতে বেশি স্বাভাবিকভাবে আপনার মনোযোগ বসে এবং আপনি গভীরভাবে চিন্তা ভাবনাও করতে পারেন এবং আপনার স্বাভাবিক আপনার অন্তর দিয়ে আপনি কোরআনটা তিলাওয়াত করতে পারেন এবং আপনার সেটাতে বেশি আপনার আদব বজায় থাকে, যেটার ক্ষেত্রে আপনি বেশি ভালো মনে করেন সেটা থেকে কোরআন তিলাওয়াত করবেন। এটি হচ্ছে মূল বিষয়। সুতরাং আপনি যদি আপনার স্বাভাবিক আপনি মোবাইল থেকে কোরআন তিলাওয়াত করতে স্বাভাবিক যে আদবটা সেটা যদি বজায় থাকে তাতে কোনো সমস্যা নেই, নেকিও কম হবে না। আর আপনার যে দ্বিতীয় প্রশ্ন যে আস্তে পড়লে, আসলে আস্তে পড়া বলতে আপনার জিহ্বা এবং ঠোঁট কিন্তু নাড়াতে হবে, মনে মনে পড়বেন না, এটি না। যদি মনে মনে পড়েন তাহলে আপনি কোরআন পাঠের যে নেকি সেটা থেকে বঞ্চিত হলেন। আপনি জোরে না পড়েন কিন্তু আস্তে পড়লেও ঠোঁট আর জিহ্বা যাতে আপনার নড়ে, আপনি পড়তেছেন, আস্তে পড়া যেটা বলে। আস্তে পড়লে সমস্যা নেই, কিন্তু আস্তে পড়ার অর্থ এই না যে মনে মনে পড়া। কারণ মনে মনে পড়া এক জিনিস আর আস্তে পড়া আরেক জিনিস। আস্তে পড়া বলতে আপনার জিহ্বা এবং ঠোঁট নড়বে কিন্তু শব্দ হবে না, আর জোরে পড়া হলে শব্দ হবে। আর মনে মনে পড়া আপনার ঠোঁট জিহ্বা কিছুই নড়বে না, আপনি মনে মনে পড়বেন। আর মনে মনে পড়লে বিদ্বানগণ বলছেন যে আপনি কোরআন পাঠে যে নেকি সেটা থেকে বঞ্চিত হলেন। তবে আপনি মনে মনে পড়ছেন, আর যদি আপনি গভীরভাবে চিন্তা ভাবনা করেন, কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করেন, তাহলে আপনি সে তাদাব্বুরের নেকিটা পাবেন, কিন্তু কোরআনের আয়াত পাঠের নেকি পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।